तो ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है, आया जन्मदिन। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल सोनू मौसुमी ब्लॉग। হ্যাপি বার্থডে মৌসুমি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে দেখতে পেলে আমি ঘুমিয়েছিলাম আর বৌদিভাই ভিডিও করলো আর প্রথমে উইশটাও করে দিল। যে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট হয়েছে আর আজকে দিনটা একটু মন খারাপ করছিল। কেন করছিল অবশ্যই তোমাদের বলবো। এই দেখো আজকে এইখানেই রান্না হচ্ছে, কারণ আজকে একসঙ্গে রান্না হবে ওই জন্য। আর ইনি হচ্ছে আমার বৌদিভাইয়ের বাবা। বৌদিভাইয়ের বাবা মা এসছে। তোমরা আবার ভেবো না আমার বার্থডে উপলক্ষে এসছে, না না, এমনি এসেছিল 2 দিন আগে আর তার মধ্যেই আমার বার্থডে পড়লো, তো ওই জন্য মা আরও বলেছিল তোমরা আজকে থেকে যাও আর একসঙ্গে রান্নাও হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই ভাববে আমি আগের বারেও ভিডিওটা ছেড়েছিলাম বাবার বাড়িতে ছিলাম আর এইবারেও ভিডিওটা ছাড়ছি আমি আমার বাবার বাড়িতেই আছি, তাহলে কি আমি আমার শ্বশুর বাড়িতে যাই না? আমাকে একজন কমেন্ট করেছিলে, আমি কিন্তু দেখেছি, আমাকে বলছে তুমি কি তোমার শ্বশুর বাড়িতে আর থাকো না? হ্যাঁ অবশ্যই আমি থাকি, আমি কেন থাকবো না, এখানে থাকি। আসলে ব্যাপারটা হচ্ছে এখন ডেইলি ব্লগ দেওয়া হয় না, তাই শ্বশুর বাড়িতে যখন থাকি তখন তো ভিডিওই করি না। আর যখন কোনো ওকেশন আসে তখন হয়তো হয় বাবার বাড়ি চলে এসেছি, নয় কোথাও ঘুরতে যাচ্ছি, ওই রকমই হয়ে যায়। তো ওগুলো বাদ দাও। আর এই দেখো এখন আমি খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে কী কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছের বড়া, এই দেখো কি সুন্দর হয়েছে, আর মাছ ভাজা, আর এটা কপি চচ্চড়ি, আর এদিকে তো স্যালাড ছিল। যেহেতু আমার জন্মদিন ওই জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তো আমার তো খুব ভালো লাগছিল। আমি টেস্ট করেও দেখলাম। আর এরপরে আইটেম ছিল মাংস। তারপরের আইটেমগুলো আসুক অবশ্যই তোমাদের দেখাবো। এই দেখো এখানে এখন সবাই খেতে বসে পড়েছে, ওইখানে মাসিমাও খেতে বসে পড়েছে, মানে বৌদিভাইয়ের মা। আর শেষ পাতে ছিল দই আর চাটনি। খাওয়া দাওয়া তো খুব জমজমাট করে হলো। তারপর তো খেয়ে উঠে পড়লাম। আর ওই যে দেখো দাদার মেয়ে কি সুন্দর খেলা করছে, ওর পাশেই একটু শুয়ে পড়েছিলাম আমি। আর তারপর সন্ধেবেলা একটু বাজারেও গেছিলাম কিছু শপিং করতে। আর এই যে দেখো বাজার থেকে এসে যখন দেখি বৌদিভাই এখন সন্ধ্যা দিচ্ছে, আর তোমাদের দেখাই একটা শাড়ি নিয়ে এসেছি। শাড়িটা খুব সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার একজন দিদি কিনে দিয়েছে, মানে আমার জেঠুর মেয়ে, আমার দিদি হয়, আমাকে কিনে দিয়েছে। এই দেখো তোমাদেরকেও দেখালাম। এবার সকাল থেকে কিন্তু আমি জানি না যে আমার বার্থডেটা সেলিব্রেশন করা হবে। আমার বৌদিভাই আমার বরকে কল করেছে, বৌদিভাই আর মা, ঠিক আছে, আর আগে থেকে কেক কিনে নিয়ে এসছে, দিয়ে রেখেছে, দিয়ে এখন এই যে ডেকোরেশন করতে যাচ্ছে, দিয়ে আমাকে বলছে যে সেলিব্রেশন হবে। আমার বর এসছে হঠাৎ করে। সকাল থেকেই আমি আমার বরের ওপর খুব রেগেছিলাম। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমার কাছে আজকে আসবে? বলছে না না আমি যাব না, আর আমার সময় হবে না, তুমি মন খারাপ করো না। ওই জন্যই আমার মনটা খুব খারাপ করছিল। কি আর করব, কিন্তু ও তো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে বৌদি আর মার সঙ্গে। ও হ্যাঁ, ওর সঙ্গে আমার দাদাও যুক্ত ছিল। আমার দাদা, বৌদি, মা 3 জন মিলে প্ল্যানটা করে, ওই জন্য আমাকে কেউ কিছু বলেনি। চলো এখন রান্নাঘরের দিকে যাই, কি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে যখন এসে দেখি এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, এইদিকে কি একটা ভাজা করছে আর এইদিকে কী সব রান্না করবে। ওই দিন খাসির মাংস হয়েছিল আর রাতে আর একটা জিনিসও খাবো, তোমরা দেখতে পাবে তোমরা সবাই। তাই ভিডিওটা একদমই স্কিপ করো না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা একটু আগে দেখতেই পেলে আমার জেঠু জেঠিমা বেলুন ফোলাচ্ছে, তারপর আমার বড় বেলুন ফোলাচ্ছে, আর এইদিকে মেসো মশাই মানে বৌদিভাইয়ের বাবা ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে। এই দেখো যতটা পারা যায় যতটা সম্ভব। দেখো তোমাদের দেখে মনে হবে এইটুকু সামান্য, দেখো হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে, ওই জন্য যেইটুকু পেরেছে ওইটুকু করেছে। আমি তো এইটুকুতেই খুব খুশি হয়েছি। আর সব থেকে বড় কথা আমার বর এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে, ওইটাও আমার কাছে সব থেকে বড় কথা। আর আমি খুব খুশি হয়েছিলাম, হঠাৎ করেও আসবে আমি জানিই না। আর সবাই বললো যাই বা তুই রেডি হয়ে নে, যে দেখো আমি এখন রেডি হচ্ছি। আর ও এখন ভিডিওটা শুরু করে দিয়েছে, দিয়ে বলছে বা ভালো লাগছে। এই দেখো আমি ফুল রেডি। আর আমাকে একটু গরম লাগছিল, ওই জন্য আমি ফ্যানের সামনে এখন বসছি। আমার দাদা এসে বলছে ওঠ ওঠ। আসলে সন্ধ্যে থেকে দেখো বৌদিভাই, বৌদিভাইয়ের বাবা, আমার বর সবাই মিলে ডেকোরেশন করছে, এইখানে আছে। আর আমার দাদা কি করেছে, কোথায় একটা চলে গেছিলো বাজারের দিকে, আর একটু আসতেও দেরি করেছিল, ওর জন্যই আমরা ওয়েট করছিলাম। আমি তো খুব রেগে গেছিলাম, আমি বলছি তুই কোথায় ছিলি বল, ওই জন্য এসে বলছে আমি তো চলে এসেছি, চল 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 এবার কেকটা কাটবি। আমি বলছি দাঁড়া সবাই আসুক। দিয়ে এইখানে বলছে আমাকে কি গিফট দিবি বল দাদা, কি গিফট দিবি আমাকে বল। এই দেখো কি অসভ্য, আমি ওই জন্য একটা মারলাম। আর এইখানে বৌদিভাইয়ের সঙ্গে তো ঝগড়া করে নিয়েছে, ওই যে বাজার চলে গেছিলো আর দেরি করেও এসেছে, ওই জন্য বৌদিভাই রেগে গেছে। এইখানে দেখো বৌদিভাই কীরকম হয়ে আছে, বলছে একটু মাথাটা ভালো করে আঁচড়ে নাও আর আমরা ফটো তুলবো। দিয়ে বলছে না না তুলবো না। দিয়ে এইখানে দাদা বলছে ওকে সাজতে হবে না, ওকে সাজতে হবে না, এইসব বলছিল। আর তারপর সবাই এক এক করে
হাসছিল। আর এই যে দেখো পুচকি চলে এসছে। পুচকির হাসিটা দেখলে সবাই কত খুশিও। দাঁড়াও আমার সঙ্গে কেক কাটবে, ওর রিয়াকশনগুলো শুধু দেখবে আর আমাকে কিস করবে। ও বাবা, তুমি শুধু দেখবে, ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলেই দেখলে বুঝতে পারবে। আর এইখানে দেখো আমার বোন বলছে না না আমাকে ভিডিও দেখাবে না, আমাকে ভিডিওতে দেখাবে না। আর ও তো জোর করে ভিডিওটা করে নিয়েছে। প্রায় সবাই চলে এসছে এখন। আর ওইখানে আমি পিসি আর দিদুনকে ডাকতে গেছিলাম, বলছে আসো এখন কেক কাটবো। এই দেখো, এই যে এখন দিদুনকে প্রণাম করে নিচ্ছি আমি, আর তারপরেই আমি কেক কাটবো। এই যে দিদুনকে প্রণাম করে নিলাম। আর এইখানে দাদা সব কিছু রেডি করছে, মোমবাতি জ্বালাবে বলে ওইটাই রেডি করছিল। আর আমি দাঁড়িয়ে ওইখানে আমার জেঠিমাকে ডাকছিলাম, বোমা আসো বোমা আসো। আর এখানে দেখো ও দাঁড়িয়ে আছে। পুচকি তো পুরো চমকে গেছে, বলছি কি হচ্ছে এটা। এই দেখো আমাকে সবাই এখন কেক খাইয়ে দিচ্ছে, বলছে হাই কি হচ্ছে এটা, কি একজন কেক খাইয়ে দিচ্ছে, ও শুধু তাকিয়েই আছে দেখো কীরকম। আর এখানে তো সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আমি বলছি আর দাঁড়াও আমাকে একটু খাওয়াতে দাও, ওকে কোলে নিয়েছি তো ওই জন্য খাওয়াতে পারছিলাম না। তারপর কেকটা ভালো করে কেটে নিচ্ছি এখন, আর সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছি। আর এই যে দেখো এখন কেক দেখানোর সময় হলো। কি বলবো, যে ভিডিওটা করছিল আমার বর একবার ধরেছিল মোবাইলটা, আর একবার বৌদি ভাই ধরেছিল, কিন্তু তার আগে কেকটার কেউ ফটোও তোলেনি। আর এই যে এখন ভিডিওটা করছে কাটার পর, কেকটা কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি পরে জিজ্ঞেসও করছিলাম যে কেকটার ফটো তুলেছো, বলছে না তো। আর এই যে দেখো বৌদি ভাই এখন আমাকে গিফট দিচ্ছে, মুখটা দেখাবে না কিছুতেই, বলছে না আমি মুখ দেখাবো না। বলছে আসো আগে, এলো তারপর আমি ভিডিও করলাম। আর ওই যে ও আমাকে গিফট দিল। আর এই যে দেখো মামা মামাকে এখন কিস করবে, দেখো একবার। আমি তো পুরো চমকে গেছি, আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, মানে আমার কথা শুনছে ও, তখন আর কান্নাও করেনি। দেখো কত কিউট লাগছে। আমি বলছি দেখো, আমি বৌদিকে বলছিলাম দেখো দেখো কীরকম কিস করছে, দেখো আমার কত ভালোবাসে, পিমনিকে কত ভালোবাসে, দেখো তোমরা দেখো। তারপর সবাই মিলে কিছু ফটো তুলি, তো দেখো। खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। आया जन्मदिन तेरा ये मन आज गाता है, आया जन्मदिन तेरा ये मन आज गाता है। তারপরে আমি গিফট আনবক্সিং করা শুরু করে দিয়েছি। কি বলবো, আর আমার মনে হচ্ছিল বৌদি ভাই কি দিয়েছে আগে দেখি। ও তো চকলেট দিল আর টাকা দিল। নেল পালিশ আছে, একটা ক্লিপ আছে, শ্যাম্পু আছে। কি এটা? এটা হালকা স্মেলের পারফিউম। এটা পারফিউম আছে, হালকা স্মেল, তোর পছন্দ হবে। ও গণপতি বাপ্পা আছে, আর একটা ক্লিপ আছে, একটা পাউডার আছে, আর এই আছে টিস্যু আছে, একটা গলা আছে। এই যে দেখো লজ্জাবতী এখন লজ্জা পাচ্ছে, বাবা মুখ দেখাবে না, কি বলবো, আর বড় সেলিব্রিটি না ওই জন্য মুখটা দেখাবে না আর কি। থ্যাংক ইউ সো মাচ এত কিছু করার জন্য আমার জন্য। তোমাদের আগেই তো বললাম খাসির মাংস রান্না হয়েছিল, ভাত হয়েছিল, আর একটা কি তরকারি হয়েছিল, এর পাশাপাশি ছিল বিরিয়ানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই।